নমস্কার। আনন্দ পাঠশালার গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে সুকুমার রায়ের এক মজার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ১ বছরের রাজা। এক ছিলেন সওদাগর। তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায়। সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য আর করা হলো না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নাই, তার সঙ্গের লোকেরা কেউ নাই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির ওপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগলো। সেখানে বড় বড় গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক পার হচ্ছে। তাকে দেখতে পেয়েই সে লোকেরা চিৎকার করে বলল, শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে। এসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল, সবই বুঝি স্বপ্ন, বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়ে গেছে, তাই এরকম মনে হচ্ছে। কিন্তু ক্রমে সে বুঝতে পারল সে জেগেই আছে, আর দিব্যি জ্ঞানও রয়েছে, আর যা যা ঘটছে সব সত্যি। তখন সে লোকদের বলল, এ কী রকম হচ্ছে বলো তো? আমি তো এর কিছুই বুঝছি না। তোমরা কেনই বা আমায় মহারাজ মহারাজ বলছো, আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউ মানুষ নই, আমরা সকলেই প্রেত গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো, অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। প্রতি বৎসরে একটি করে মানুষ এখানে আসে, আর আমরা তাকে 1 বৎসরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বৎসরের জন্যই। বৎসরের শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না, আর সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে বালি না খুঁড়লে 1 ঘটিও জল মেলে না। তারপর আবার নতুন রাজা আসে। এই রকমই বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর সবাই শুধু জাঁকজমকে আমোদে আহ্লাদে দিন কাটাতেন, বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না। তারপর দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হলো। রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, শূন্য হাতেই আবার সেই দেশে ফিরে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি যা ইচ্ছা হয় তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফুলে ফলে দেশ ভরে উঠবে, সেখানে লোকের যাতায়াত হবে, আর এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন। বৎসর তো দেখতে দেখতে চলে যাবে, অথচ কাজ আপনার ঢের,
কাজেই বলি, এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্র, মুকুট, রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নাই। চারিদিকে ঘর বাড়ি, পথ ঘাট, পুকুর বাগান। সে দেশ এখন লোকে লোকারণ্য। তারা সবাই এসে ফুর্তি করে, শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজত্ব করতে লাগলেন। নমস্কার, ধন্যবাদ।